আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে হাজির হলাম। কিছু এক্সেলের ম্যাজিক ট্রিক্স আর কি বলতে গেলে নতুনদের জন্য আর কি এটা অনেক ভালো হবে। তো টিপসগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো শুরু করা যাক। তো এখানে আমি একটা এক্সেল শিট নিচ্ছি, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম নিছি। তো এখানে আমি চাইতেছি যে দুটা আমি একসাথে করব। ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম কীভাবে করব। তো এর জন্য আমাদের প্রথমে ফার্স্ট নেমটা আমি ভালোভাবে তুলব, সেমভাবে লিখতে হবে, ওইখানে যেরকম আছে এরকমই লিখতে হবে এবং লাস্ট নেমটা লিখলাম। তো লেখার পরে তো এখানে লেখার পরে আমি এই সেলে আসব, এসে কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার চাপ দিলে দেখেন অটোমেটিক সব চলে আসলো। ঠিক আছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই মিডল নেমটা অ্যাড হয়েছে। তো এখানে আবার লাস্ট নেমটা আসে নাই, দেখেন এখানে কিছু কিছু নেম যে আছে এগুলা আসে নাই। তো ওর জন্য আমি ফার্স্টে গিয়ে এখানে আরেকটা নাম অ্যাড করে দেব। তো এমডি হাসান আলী। তো আমি আবার এখানে লিখব এমডি হাসান আলী, লিখে আবার সেম এই সেলে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ই চাপ দিলে দেখেন চলে আসছে, ফার্স্ট নেমও আসছে, মিডল নেমও আসছে এবং লাস্ট নেম সব অ্যাডজাস্ট হয়ে এখানে চলে আসছে সব। ঠিক আছে, তো এরকমভাবে আপনারা যত শিটে যত নাম আছে এরকমভাবে একসাথে করে নিতে পারবেন। সরি, এখানে দেখেন ওইখানে ফাঁকা ছিল দেখে একটা আসে নাই। তো আবার আমি ডিলিট করে দিই, আবার এখানে যদি কন্ট্রোল ই চাপ দেই দেখেন চলে আসছে। তো এইভাবে হাজার হাজার নাম যদি এরকম আলাদা আলাদা করে থাকে আপনারা চাইলে একসাথে করে নিতে পারবেন। ওকে, এগুলা মূলত ডাটা এন্ট্রির কাজে অনেক জন্য বায়ার এরকম কাজ দেয়, তো আপনারা করতে পারবেন। যাই হোক, দ্বিতীয় টিপস, এখানে আমি একটা সিরিয়াল নেম ডিপার্টমেন্ট স্যালারি এটা আমি একটাই করছি। ডাটা এন্ট্রির জন্য অনেকজন এরকমভাবে লেখেন, সিরিয়াল দিলাম, তারপরে নেম লিখলাম, নেম আব্দুস সালাম, তারপরে ডিপার্টমেন্টটা লিখি, তাকে ধরেন ডিপার্টমেন্ট দিলাম হচ্ছে মার্কেটিং, স্যালারি 50,000, ইন্টার দিয়ে একটু সেলটা করে দিই। তারপরে তো এইভাবে লিখবো না, আমি এটা কপি করব সিলেক্ট করব, করে এই যে কিবোর্ড থেকে যে আরোটা সেটাতে যাব, ফর্ম ওকে করব। ওকে দেওয়ার পরে দেখেন একটা ফর্ম চলে আসলো। ঠিক আছে, তো আমি এই ফর্মের মধ্যে লিখবো, অটোমেটিক ওখানে সব অ্যাড হয়ে যাবে। তো যেমন সিরিয়াল নাম্বার দিয়ে এখানে ট্যাবটা ইউজ করবেন, সিরিয়াল নাম্বার দিয়ে ট্যাব করলাম, নেম, তারপর ডিপার্টমেন্ট দিব স্টোর, এমডি আলামিন স্টোর ডিপার্টমেন্টে, আর তার স্যালারি দিয়ে দিলাম আমি 50,000। ওকে, ইন্টার চাপ দিলাম, দেখেন অটোমেটিক ওখানে হয়ে গেছে। আবার 2 নম্বর সিরিয়াল নেম দিলাম, তারপরে ডিপার্টমেন্ট মার্কেটিং, স্যালারি 45,000, ইন্টার দিলাম। ওকে, দেখেন এখানেই কাজ করবেন আপনার, ওইখানে অটোমেটিক চলে আসবে। আবার 3 নম্বর সিরিয়াল দিলাম, ট্যাব দিব, নেম দিলাম, ট্যাব, তারপর ডিপার্টমেন্ট, অ্যাকাউন্টস, স্যালারি 80,000, ইন্টার। ওকে, দেখেন এইভাবে আপনি চাইলে হাজার যত আর কি এইরকমভাবে অ্যাড করতে চান। তো এইটা কুইক অ্যাক্সেস টুলবার, ওইটা আমি কিভাবে আনবো আর কি, এই ফর্মটা সাধারণত সবারই অ্যাড করা থাকে না, তো এখানে এটা যেভাবে আনতে হয় আর কি, তো এটা আমি আপনাদেরকে দেখাই ওইটা কিভাবে আনে। এই যে এই জিনিসটা আর কি, সরি লাগতেছেন, উল্টা হয়েছে। তো এই যে আর কি আপনারা দেখতেই পারতেছেন যে এই আইকনটা কিভাবে আনতে হয়। তো এইটা আনার জন্য আপনাকে
এইখানে এসে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে এই যে মোর কমান্ডস এখানে যাওয়ার পরে কুইক অ্যাক্সেস টুলবার, ওকে এখানে অল কমান্ড করে দিয়ে এখানে আপনি আসবেন ফ্রমটা খুঁজবেন আর কি, ফ্রম এর ঘরে খুঁজবেন, ফ্রমটা এর ঘর এখানে আর কি খুঁজে নেবেন, ফ্রম লেখা আছে, এই যে ফর্ম, ঠিক আছে। তারপরে এই যে অ্যাডে ক্লিক করবেন, ওকে আসলে আমার এখানে অ্যাড করা আছে দেখে এটা আর কি দিতেছে ইউ অলরেডি, এটা আর কি, তো আমি ওকে করে দিলাম। তো এখানে আসে আর কি অ্যাড করে আপনি ওকে দিবেন, তারপরে ওটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা ডাটা এন্ট্রি করতে পারবেন। তো দ্বিতীয় নাম্বার টিপস, এখানে একটা আছে, ঠিক আছে, এই কিছু ডাটা আছে, তো এই ডাটাগুলো আর কি এখানে ম্যানেজার, তারপর প্রোডাক্ট, ডিস্ট্রিক্ট, সেল কোয়ান্টিটি, ঠিক আছে, এগুলো দেওয়া আছে। একটা যদি ভাইয়ার আপনাকে বলে যে এখান থেকে তুমি শুধু ডিস্ট্রিক্ট মানে এই ডিস্ট্রিক্টের এগুলো আমি দেখতে চাইতেছি, ঢাকা ডিস্ট্রিক্টের দেখতে চাইতেছি, এখানে তো অনেকগুলো আছে, ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এগুলা সব একসাথে দেখা আছে। তো আমি চাইতেছি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিংবা নাম অনুযায়ী। তো এটার জন্য দেখতে হলে আপনাকে ওই সেলটা সিলেক্ট করে ভিউ যাইতে হবে, ভিউ থেকে আপনি যাবেন, ভিউ না ডাটা থেকে যাবেন, ডাটা থেকে ফিল্টার করে দিলেন, ওকে। তো এখন দেখেন এখানে আপনি ম্যানেজার, এখানে এসে আপনি ওই অল সিলেক্টটা তুলে দিবেন। তো আমি কার্ডটা দেখতে চাইতেছি, তো তারটা শুধু, তো আমি আবুল হাসানেরটা যদি দেখতে চাই, দেখেন চলে আসছে সব শুধু আবুল হাসানের, সে কোথায় কি বিক্রি করছে, কিংবা কোন ডিস্ট্রিক্টে কত বিক্রি করছে, এটা আর কি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি যদি আবার যদি চান যে না আমি ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখব, তো এখানে আমি আবার ডিস্ট্রিক্টে অ্যারো যায় ক্লিক করে সিলেক্ট অল তুলে দিয়ে এখান থেকে যেটা আর কি দেখতে চাই, ঢাকারটা শুধু দেখতে চাই, তো এই যে ঢাকারটা চলে আসলো, সে ঢাকায় কতগুলা আইটেম বিক্রি করছে কিংবা কি বিক্রি করছে এখান থেকে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এইভাবে আপনারা দেখতে পারেন। তো চতুর্থ নাম্বার টিপস, এখানে একটা আবার ডাটা শিট দেওয়া আছে। তো এখানে আমার উপরে নেম যেটা আছে, নেম উপরে দেওয়া আছে, আর নিচে এই সাইডে দেওয়া আছে হচ্ছে আপনার সপ্তাহের 7টি দিনের নাম। তো আমি চাইতেছি এই ডেটগুলো এই কলামে যাবে, ঠিক আছে, আর নামগুলো আসবে নেমের নিচে যে আসে ওইগুলো আমি এইখানে আনবো। তো এটা আমি শুধু কপি করলাম, কপি করার পরে এখানে সিলেক্ট করার পরে পেস্ট স্পেশালে যাব, পেস্ট স্পেশালে যাওয়ার পরে এখানে আমি এই যে ট্রান্সপোর্ট এই ইয়েতে চেকমার্ক করে শুধু ওকে দিব, ম্যাজিক, দেখেন নামগুলো এখানে চলে আসছে, ঠিক আছে, নামগুলো এখানে চলে আসছে। তো এখানে আর কি আমি আবার এই সপ্তাহের নামগুলো আর কি দেখতে চাইতেছি। তো এখানে শুধু স্যাটারডে লেখে SAT লেখে আমি এই যে ড্র্যাগ করব, অটোমেটিক চলে আসবে সপ্তাহে 7টা দিনের নাম, ঠিক আছে। এটা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না, যারা জানেন তাদের তো জানেনই, আর যারা জানেন না তারা ওই জিনিসটা শিখে নিলেন। তো এরপর একটা শিটে আমি গেলাম, এখানে দেখেন কিছু এই ডেটা দেওয়া আছে, ইনফরমেশন। তো এখানে মিক্স ডেটা, এগুলা মিক্স ডেটা লেখা আছে অনেকগুলো, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ একসাথে লেখা আছে। তো আমরা যদি আমাদেরকে বস লিখতে বলে তো আমরা এইভাবে লিখি, তো এরকমভাবে ম্যানুয়ালিভাবে ফার্স্ট নেম তুলি, লাস্ট নেম তুলি, তারপরে ডেট অফ বার্থ ওইখানে দেখে দেখে আর কি তুলি, ঠিক আছে। এইভাবে আমরা তুলতে থাকি। তো এটা অনেক সময়ের ব্যাপার, প্রত্যেকটা দেখে তুলে তো অনেক ভুল হবে। তো এভাবে না তুলে আপনারা একটা ট্রিক্স আছে, সেটা যদি করেন তো সেটা আপনাদের কাজের গতিও অনেক বাড়বে এবং
আপনাকে অনেকজন বস বলবে যে না এটার কাজের কিংবা কাজের দক্ষ আছে। তো এখানে আমি তো এর জন্য আমি যেরকম নেম লেখা আছে টেক্সটটা আমি অবশ্য ফার্স্টে দেখাইছিলাম। তো ওই মিক্স ডাটার মধ্যে যেরকমভাবে লেখা আছে ফার্স্ট কলামে, তো আমি ওইটা দেখে দেখে সেমভাবে লিখব। ঠিক আছে, এখানে যেরকম ফার্স্ট নেম ছিল লাস্ট নেম ছিল, তো এইরকমভাবে লেখার পরে যে কিবোর্ড থেকে কন্ট্রোল ই, ফার্স্ট নেম এসে লেখার পরে এই যে কন্ট্রোল ই করার পরে আবার এখানে যদি আসেন, এখান থেকে আবার কন্ট্রোল ই করেন, দেখে ফার্স্ট নেম চলে আসছে। এখন লাস্ট নেমও সেমভাবে যেরকম লেখা ছিল এখানে সেইভাবেই আর কি এখানে চলে আসছে। আবার এখান থেকে কন্ট্রোল ই করেন, ওকে চলে আসছে। দেখেন আপনার কিন্তু ওই একটা একটা দেখে দেখে টাইপ করে করতে হলো না। দেখেন আপনার কাজের গতি কীরকম বেড়ে যাবে তাহলে। এতগুলা ডাটা যদি আপনি একটা একটা এরকমভাবে দেখে দেখে লিখতে যাইতেন তাহলে আপনার কত সময়ের ব্যাপার ছিল। এখানে আপনি এখন চাইলে 1 লাখ 2 লাখ 3 লাখ ডাটাও যদি থাকে আপনি এক ক্লিকে মুহূর্তের মধ্যে করতে পারতেছেন। তো আরেকটি টিপস আমি এখানে দেখাবো, সেটা হলো এখানে একটা কিছু ইনফরমেশন আছে, দেওয়া আছে নেম, তারপরে আর কি সে প্রত্যেক দিনে কত ঘন্টা কিংবা কত কি বিক্রি করছে এটা আর কি এখানে দেওয়া আছে। তো এখানে আমি হাইলাইট করার জন্য আমরা সাধারণত এইরকমভাবে প্রত্যেকটা সিলেক্ট করি আর এইরকমভাবে কালার করি। তো এটা অনেকেই জানেন আমার মনে হয়, এরকম অজানা কেউ নাই। তো আমি এখানে ওই কালারটা সিলেক্ট করার পরে এখানে যে ফরম্যাট প্রিন্টারে যদি ডাবল ক্লিক করি, তো আমি যে কলামটা কিংবা সেলটা আমি করতে চাইতেছি, কালার করতে চাইতেছি, হাইলাইট করতে চাইতেছি, তো ওইখানে আমি এই যে কালারটা সিলেক্ট করার পরে যে কোন কালারটা দিব সিলেক্ট করার পরে এখানে এই যে ফরম্যাট প্রিন্টারে ডাবল ক্লিক করবেন, করার পরে এই যে এখানে শুধু একটা করে ক্লিক দিবেন, বাস একটা করে ক্লিক দিবেন, ওকে। দেখেন আপনি এরকমভাবে চাইলে প্রত্যেকটা কলাম সেল হাইলাইট করে দিতে পারেন। তো আপনার সময়টা অনেক কম হবে আর কি। তো ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত শেষ, আগামীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।